আসসালামু আলাইকুম। মানে বিভিন্ন জায়গায় আমি এই যে দেখলাম, যেমন আমি বেশি জায়গা তো যাই নাই, যেমন বাংলাদেশ, ওমানে এবং কি সৌদি আরবে, এই তিনটা জায়গাতে তো আমি গেলাম। তাই এই তিনটা জায়গার কথাই আমি বলতেছি, অন্যান্য জায়গার কথা জানি না। যে শতকরা 70% 80% ধরেন যে ডিভোর্সের হার বেশি। বলে কেন ডিভোর্সের হারটা বেশি? মানে 1 নম্বরের কারণ হচ্ছে মায়েদের কারণে। মানে মেয়েদের মারা বিয়ে একবার দিতে পারলে মনে করে যে যা বিয়ে দিয়া দিছি, এবার যে কাবিনের টাকাটা পাইব অথবা যৌতুকের টাকাটা পাইব, সেটা যদি একবার লয়ে লইতে পারি কাবিনের টাকাটা, এর পরে তো মেয়েরা আবার লয়ে এলাম। মেয়ের নানান্দা বুঝাইয়া নানান্দা কইয়া ধরেন যে এই যে ডিভোর্সটা লয়ে এলা। কিন্তু পরবর্তীতে যে ওই মেয়েটা যে কি অবস্থা হয় পরে বুঝে, কিন্তু প্রথমে বুঝে না। বিয়ে হওয়ার পরে দিয়ে বুঝে না, কিন্তু পরে বুঝে যে কি অবস্থা। এই যে সকল মায়েরা যে এরম যে করে, এটা কি তারা ভালো করে? তাদের মেয়ের জীবনটা নষ্ট করে দেয়। একবার বিয়ে দেয়, দ্বিতীয়বার বিয়ে দেয়, তৃতীয়বার বিয়ে দেয়। এই মেয়েটার লাইফ কিভাবে নষ্ট হয়? এই যে বহুত জায়গাতে আমি নিজের চোখে দেখতেছি যে মানে মেয়েদের ডিভোর্সের হারটা বর্তমানে অতিরিক্ত। আর মেয়েগুলোও বা কেমন, যে মায়ের কথা অনুযায়ী একেবারে দইরা যে স্বামীর ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু তার যে কি অবস্থা হয় সেই জিনিসটা বুঝে না। ডিভোর্স জিনিসটা যে কি খারাপ জিনিস তা একমাত্র যারা হয়, যে ছেলেটাও মানে বুঝে যে ডিভোর্সটা হওয়ার পরে তার পরিস্থিতিটা কি হয়, এবং যে মেয়েটা হয় তখন তার পরিস্থিতিটা কি হয়। কিছু টাকার লোভে ডিভোর্সটা লয়ে আলা, তখন যে মানে বোঝা যায় যে কি অবস্থা। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।